হারাম রিলেশন করবেন না, গার্লফ্রেন্ড বানাবেন না, আর বোনদেরকে বলবো বয়ফ্রেন্ড বানাবেন না। বিয়ের আগে সকল প্রকার হারাম রিলেশন থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, কারণ হারামের ভেতরে নাই কোনো আরাম। ওই দিন এক ছেলে বলতেছে, হুজুর আমি বিবাহের উদ্দেশ্যে প্রেম করতেছি, কোনো অসুবিধা আছে? দেখছেন কারবার কি শয়তানি কথা কয়, হুজুর বিয়ের উদ্দেশ্যে আমি চালায় যাচ্ছি আর কি। আরে যেটা চালায় যাচ্ছেন ওইটাই তো ঠিক না, ওটাই তো হারাম। আমার যুবক ভাইদেরকে বলবো, খবরদার মেয়েদের পেছনে ঘুরবেন না। মেয়েদের পেছনে ঘোরা এটা কোনো সভ্য মানুষের কাজ নয়। আল্লাহর নবীরা কেমন চরিত্রবান ছিলেন, একটা ছোট্ট ঘটনা আমার মনে পড়েছে। তাদের চরিত্র কেমন ছিল সেটা বলছি। একটা ঘটনা মনে পড়ছে, বলবো? ঘটনাটা বলবো? মুসা নবীর ঘটনা। মুসা নবী নরম নবী না গরম নবী? আরো জুড়ে বলেন, নরম না গরম? এত গরম নবী এক থাপ্পড় দিয়া ফেরাউনের বংশের একজনকে কি করছেন, একদম দুনিয়া থেকে বিদায় করে ফেলেছেন। এটা যখন ফেরাউন জানতে পারল, মুসা নবীকে গ্রেফতার করার জন্য আদেশ দিল। ফেরাউন বলল, মুসাকে গ্রেফতার করো। এই খবর যখন মুসা নবী জানতে পারলেন, তখন আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, ও নবী মুসা, আপনি মিশর ছেড়ে হিজরত করেন, মিশর থেকে চলে যান। আল্লাহর দেওয়া আদেশ মতো সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তিনি মিশর থেকে এবার পথ চলা শুরু করলেন। চলতে 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 তিনি মাদিয়ানে গেলেন। মাদিয়ানের একটা কুয়ার কাছে গিয়ে তিনি বসে থাকলেন, বিশ্রাম নিচ্ছিলেন, পিপাসার্থ ছিলেন। যখন তিনি বিশ্রাম নিচ্ছিলেন, মনে মনে তিনি ভাবলেন, নতুন এলাকা, কোথায় যে থাকবো, কি যে হবে কিছুই জানি না, এগুলো চিন্তা করছেন। হঠাৎ করে তিনি দেখলেন দূরে কিছু মানুষ, দূরে দুইজন মেয়ে, তাদের বিরাট পশুর পাল নিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে তাকান, এদিকে তাকান, অমনোযোগী হয়ে না। যে ঘটনা বলতেছি মজা দেওয়ার জন্য বলতেছি না, বিরাট একটা শিক্ষা এই ঘটনার ভিতরে আছে। দূরে তিনি তাকিয়ে দেখলেন দুইটা মেয়ে দাঁড়িয়ে আছে, কিছুটা অসহায়ের মতো লাগছে। তিনি কাছে গেলেন, গিয়ে বললেন, কি ব্যাপার, তোমরা তোমাদের পশুর পাল নিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? মেয়েরা বলল যে, দেখুন আমরা বিরাট পশুর পাল নিয়ে এসেছি, এই কুয়া থেকে আমাদের পশুর পালকে পানি পান করাবো, কিন্তু যে যুবকরা দাঁড়িয়েছে এরা পানি পান করানোর আগ পর্যন্ত আমরা এখানে যেতে পারবো না, এই ঠেলাঠেলি ভিড়ের কাছে আমরা যেতে পারবো না। এখান থেকে একটা শিক্ষা বলে দিই, তাহলে যেখানে ঠেলাঠেলি ভিড় বেশি সেখানে নারীরা যাবে কম না বেশি? আরো জোরে বলেন। কিন্তু মেয়েরা ঈদের সময় আসলে বাপরে বাপ, ভিড়ের মধ্যে ঢুকা, ধাক্কা ধাক্কির ভিতরে ঢুকাঢুকি আছে না নাই? আমার বোনটা খবরদার ভিড়ের ভিতরে যাবেন না। দেখেন এই দুই মেয়ে সাধারণ মেয়ে নয়, দুইজন পয়গম্বরের মেয়ে, শুআইব আলাইহিস সালামের মেয়ে। সুবহানাল্লাহ পড়ুন। ভিড়ের মধ্যে যান নাই, বলছেন আমরা দাঁড়িয়ে আছি, এরা যখন চলে যাবে তখন আমরা যাব। মুসা নবী বললেন, তো তোমাদের তো এরকম প্রচুর লেট হবে বাড়ি যেতে, আচ্ছা ঠিক আছে, আজকে আমি তোমাদের পশুর পালকে আমি নিজে পানি পান করিয়ে দিই। মেয়েরা খুশি হলো, তিনি এবার পশুর পালকে পানি পান করিয়ে দিলেন, মেয়েরাও চলে গেল। তিনি পানি পান করে মুসা নবী বসে থাকলেন, আর মনে মনে বলতেছেন, আল্লাহ এমন একটা এলাকায় এসেছি, এই এলাকায় কেউ পরিচিত নাই, আমার থাকা খাওয়ার একটু ব্যবস্থা তুমি নিজের দয়ায় করে দাও। সুবহানাল্লাহ পড়ুন। ব্যবস্থাটা আল্লাহ কেমনে করছেন দেখেন। এই দুই মেয়ে পয়গাম্বরের মেয়ে, কোন নবীর মেয়ে বলেন তো? আরেকটু জোরে বলেন। এরা বাড়িতে গেছে। এখন শুআইব আলাইহিস সালাম বলেন, কি ব্যাপার মেয়েরা, তোমরা তো সব সময় বাড়িতে দেরি করে আসো, আজকে তো তাড়াতাড়ি আসলা কেমনে? মেয়েরা ঘটনা শোনালো, বলল, আব্বা আমাদেরকে এরকম একজন পুরুষ মানুষ সহযোগিতা করেছে। শুআইব আলাইহিস সালাম বললেন, তো ভালোই তো, যেহেতু সে তোমাদেরকে সহযোগিতা করেছে, তাকে একটু ডেকে নিয়ে আসো, আমি তাকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ কইতে মন চায় না? মেয়েরা গেল, গিয়ে দেখলো মুসা নবী ওই কুয়ার পাশে বসে আছেন, আর বলতেছেন, আল্লাহ একটা ব্যবস্থা তুমি করো। ব্যবস্থা আল্লাহ কেমনে করতেছেন দেখেন। মেয়েরা গিয়ে বলল যে, হে মুসাফির, আমাদের আব্বাজান, আপনি যে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের আব্বাজান খুশি হয়েছেন, আমাদের আব্বাজান আপনাকে ডেকেছেন আমাদের বাড়িতে যাওয়ার জন্য, তিনি আপনাকে পুরস্কৃত করবেন। মুসা নবী মনে মনে আলহামদুলিল্লাহ, মনে হয় আমার কোনো একটা কিছু ব্যবস্থা হচ্ছে, আল্লাহই মনে হয় ব্যবস্থা করছেন। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া বললেন। তিনি বললেন, মেয়েরা শোনো, তোমরা আমার সামনে হাঁটবা না,
পিছনে হাঁটো। যুবক ভাইয়েরা শিক্ষা নাও, কোন যুবক কখনো মেয়ের পিছনে ঘুরবে না। চরিত্র উন্নত করবে, এমন উন্নত বানাবে, ক্যারিয়ার এমন সুন্দর করবে, আর চরিত্র এত ভালো পর্যায়ে নিয়ে যাবে যাতে মেয়ে আর মেয়ের বাপ পিছনে পিছনে লাইন ধরে। তোমরা তো মেয়ের পিছনে হাঁটো, এরকম অসভ্য হইও না। মুসা নবী বললেন, মেয়েরা পিছনে যাও, পিছন থেকে বলো আমি সামনে সামনে যাব, দেখায় দাও রাস্তা। তিনি গেলেন। যাওয়ার পরে শুআইব আলাইহিস সালাম সব ঘটনা শুনলেন, তিনি কিভাবে মিশর থেকে আসলেন। শুনে এবার শুআইব আলাইহিস সালাম বুঝতে পারলেন লোকটা অসহায়, এখানে তার থাকা খাওয়ার জায়গা। তিনি খাওয়ালেন, মেহমানদারি করলেন। মেয়েরাও শুনতেছিল। মেয়েরা বলল, আব্বাজান, যেহেতু লোকটার থাকা খাওয়ার জায়গা নাই, এই লোকটাকে আমাদের ঘরে কর্মচারী বানাইয়া রেখে দেন, চাকর হিসাবে রেখে দেন। তাইলে আমরা আর পশুর পাল নিয়ে যাব না, এই লোকটাই পশুর পাল নিয়ে যাবে। একটা চাকর থাকলে আমাদেরও সুবিধা হবে। আর এই লোকটাকে চাকর হিসেবে রাখলে ভালো হবে, কারণ এই লোকটা শক্তিশালী এবং আমানতদার। মুসা নবীর ব্যাপারে শুআইব নবীর মেয়েরা এবার মুসা নবীর গুণ বর্ণনায় কয়টা কথা বলছে? আঙ্গুল দেখে বলেন কয়টা? একটা বলেছে শক্তিশালী, আর একটা বলেছে আমানত। তো শুআইব আলাইহিস সালাম বললেন, মেয়েরা, এই লোকটা যে শক্তিশালী এবং আমানতদার, এটা তোমরা জানছো কেমনে? তখন তারা বলল, আব্বাজান,